নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আরও একটি দারুণ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমের বড়া। বড়া তো আপনারা অনেকে অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু আমের বড়া খেয়েছেন? হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। যারা যারা খেয়েছেন তারা জানেন এর টেস্টটা ভীষণই অসাধারণ, খুবই সুন্দর হয়। আর যারা এখনও খাননি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই পুরো ভিডিওটা দেখে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি, বাড়ির বড় থেকে ছোট সকলের ভীষণই পছন্দের এই আমের বড়া। তো আমের বড়া আমি কী করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে নিয়েছি 3টে আম, আর এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমের জুসটাকে বের করে নেব। তো আমের জুসটাকে আমি বের করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই জুসটাকে বের করে নিয়েছি। এবার একটা পাত্র রেখেছি, তার উপরে নিয়েছি একটা বড় ছাঁকনি, আর ছাঁকনিতে করে আমের জুসটাকে ছেঁকে নিতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু আমি হাত দিয়ে আমের জুসটা বের করেছি, তো সেই জন্য আমের ভিতরে কিন্তু অনেকটা দানা দানা অংশ থাকবে, ছোবড়া থাকবে, তো সেই জন্য ছেঁকে নেওয়াটা ভীষণই দরকার। তো ছাঁকার পরে দেখুন আমের জুসটা কতটা সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে দেব, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে কিন্তু স্কিপ করে যাবেন যে আমি কখন কোন উপকরণটা দিচ্ছি। তো দেখুন প্রথমে আমি দিয়ে দিলাম এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এর হাফ বাটির একটু বেশি চিনি। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে করে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো ময়দা। এই সব কিছু কিন্তু ছেঁকে নিলে ভীষণই ভালো হয়, আর তা না হলে কিন্তু দানা দানা একটুখানি থেকে যায়। তো সামান্য একটুখানি লবণ দিলাম। এবারে এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো একটা চামচ দিয়ে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ঘনত্বটা কতটা হয়েছে। ঠিক এরকমই কিন্তু রাখতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। তো 10-15 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি, আর এখন দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে ব্যাটারটা। তার কারণ হচ্ছে চালের গুঁড়োটাও আর ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এরকমই কিন্তু রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটি কড়াই বসিয়ে, আর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই যে ব্যাটারটা আছে, ব্যাটারটা থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি করে হাতে করে নিয়ে অল্প অল্প করে এভাবে দিয়ে দেব। একবারে কিন্তু সবগুলো বড়া ভাজা যাবে না, আমি অল্প অল্প করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর থেকে এই বড়াগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করেছে। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে এপিট ওপিট করে। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একেবারে লো না আর একেবারে হাই না। একেবারে লোতে করে রাখলেও কিন্তু বড়া ভাজাটা ভালো হবে না, আর যদি একদম হাইতে করে রাখা হয় তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। তো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এবারে এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া আছে, তো বড়াটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পিও হবে। এগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো বড়া তুলে নিয়ে আমি আরও একবার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। খুব সহজ বানানো, একদম হাতে থাকা উপকরণেই কিন্তু হয়ে যায়। বেশি কোনো উপকরণের কিছু প্রয়োজন হয় না, আপনার ঘরে সামান্য কিছু যা উপকরণ থাকবে তাতেই কিন্তু আমের বড়া একদম রেডি। এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে, দেখুন একদম লাল লাল হয়ে গেছে, কতটা সুন্দর ফুলে উঠেছে।
এবার আমি নামিয়ে নেব। আমার সবগুলো বড়াই কিন্তু ভাজা হয়ে গেছে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও বাড়িতে বানাননি অবশ্যই আর দেরি না করে আমার ভিডিওটি দেখে বাড়িতে বানিয়ে নেবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজকের ভিডিও আমার এখানেই শেষ। ফিরে আসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।